ঈমানের দৌলত হাসিল করতে পারে নাই, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। এই পৃথিবীটা মুমিন যারা, ঈমানওয়ালা যারা, তাদের জন্য গোটা পৃথিবীটাই কারাগারের মতো, আর কাফের বেঈমান মুশরিক যারা, তাদের জন্য গোটা পৃথিবীটা বালাখানার মতো। রাসূলের কথায় কোনো ভুল আছে নাকি? সন্দেহ আছে নাকি? বাস্তবতা এমনই, ঈমানদার মার খায়, ঈমানওয়ালা মার খায়, মুমিন মুমিনাত নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, নিপীড়িত হয়। গোটা বিশ্বের ইতিহাস একটি, মুসলমানরাই যুগে যুগে নির্যাতিত ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বটেই। তবে সময় আসবে এমন, গোটা বিশ্ব মুসলমানরাই রাজত্ব করবে। গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। নবীজির ভবিষ্যৎবাণী, একটি মাত্র পৃথিবীতে একজন মাত্র এমন মানুষ তিনি আবির্ভূত হয়েছিলেন, যার 63 বছরের জিন্দিগিতে তার মুখনিসৃত জবান থেকে যেই বক্তব্য উচ্চারিত হয়েছে, সেটি আমাদের লজিক যুক্তি তর্কে ধরুক বা না ধরুক, আমাদের বিবেক সেটাকে ক্যাচ করুক বা না করুক, তিনি যাই বলেছেন তাই রাইট, বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ নাই। আমরা তাকে এইভাবে অন্ধভক্ত হয়ে বিশ্বাস করি। পৃথিবী নারাজ হোক, পৃথিবী আমাদেরকে ধিক্কার দিক, পৃথিবী আমাদেরকে ইনসাল্ট করুক, পৃথিবী আমাদেরকে তিরস্কার করুক, তবুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই সত্য। কিয়ামতের আগে সেগুলো সত্য হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আমরা কিছুটা দিক নির্দেশনা পাচ্ছি, কিছুটা বাস্তবতা পর্যবেক্ষণ করতে পারছি, কিন্তু সাহাবীদের আমলে বাস্তবতা পর্যবেক্ষণ করা একটু কঠিন ছিল, জটিল ছিল। ওই আমলে নবীজি বলেছিলেন, সময় একবার এমন আসবে যারা, যেই সকল মহিলারা কাপড় তো পরিধান করবে বটেই, কাপড় পরিধান করেও অর্ধনগ্ন হয়ে থাকবে। এই কথাটা সাহাবীদের আমলে বোঝা একটু কঠিন, দুষ্কর এবং জটিল ছিল। কাপড় পরিধান করলে মানুষ আবার উলঙ্গ থাকে কিভাবে? কিন্তু বর্তমানে এই বিষয়টি, নবীর এই বক্তব্যটি বোঝা আমাদের জন্য কি একটু কঠিন? জোরে বলেন, একটু কঠিন না। ওই যে বলেছি, নবীর জবান থেকে যা উচ্চারিত হয়েছে সেটি কিয়ামতের আগ পর্যন্ত বাস্তবায়িত হবে, তারপর কিয়ামত হবে। করোনার দোয়া আছে একটা, জানতাম আমরা কোনোদিন? কিন্তু এক করোনা, সেই নবী আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই দোয়ার ফলপ্রসূ রেজাল্ট এই করোনার সময় আমরা আমল করেছি। কারণ এটা আমল হতে হবে, তো এটা তো আমল হতে হবে। আল্লাহ এমন এক অবা দিলেন, এমন এক বালা দিলেন, এমন এক মুসিবত দিলেন আমাদেরকে, তখন নবীজির সেই 1450 বছর আগের যে দোয়া, শিখিয়ে যাওয়া দোয়া, সেটি আমরা আমল করতে বাধ্য হয়েছি। জনসাধারণ যারা, তারাও আমরা মুখস্থ করেছি। মনে আছে আপনাদের দোয়াটা? নাকি ওই সময় আমল শেষ? হ্যাঁ, আমল শেষ। যে কথা বলছিলাম, রাসূলের জবান থেকে যেটা উচ্চারিত হয়েছে সেটা হবেই। পূর্বাভাস লক্ষ্য করছি আমরা, গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস লক্ষ্য করছি আমরা। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ মুসলমানদের বিজয় হবে যে, তারও একটি পূর্বাভাস আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। আল্লাহ সেই সুদিন আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব যেন ইসলাম শাসিত বিশ্ব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদিন আমাদের সবাইকে দেখে যাওয়ার তৌফিক দিন। জোরে বলতে হবে আমিন। আলোচ্য বিষয় সেটি না। আলোচ্য বিষয় হচ্ছে, দুই জাতির মানুষ, দুই প্রকৃতির মানুষ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। কারো ঈমান আছে, কারো ঈমান নাই। যাদের ঈমান নাই, গোটা পৃথিবী তাদের জন্য বালাখানা, জান্নাতখানার মতো, বেহেশতখানার মতো। তাদের ইচ্ছা, তাদের অভিপ্রায় হচ্ছে যে কিভাবে এই দুনিয়াকে আরো সুন্দর করা যায়, কিভাবে নিজেকে আরো সৌন্দর্যমণ্ডিত করা যায়, এইভাবে প্রতিযোগিতা দিয়ে নিজের বালাখানা দুনিয়াতে তারা নির্মাণ করার জন্য হাজারো ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে। কিন্তু মুসলমানদের জন্য পৃথিবীতে এমনটা সুযোগ নাই। মুসলমানদের জন্য গোটা পৃথিবী সিজনুল মুমিন, গোটা পৃথিবী কারাগার স্বরূপ, গোটা পৃথিবীটাই মুসলমানদের জন্য জেলখানার মতো, আর কাফের মুশরিকদের জন্য বালাখানার মতো। বলার উদ্দেশ্য হচ্ছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বালাখানা বানিয়ে দিলেন,
তার তো ইচ্ছা আর অভিপ্রায় থাকবে এই পৃথিবী কিভাবে সুসজ্জিত করা যায়, নিজেকে কিভাবে আরো উন্নতির চরম শিখরে উপনীত করা যায়, এটাই তার হবে আলোচ্য বিষয়, এটাই হবে তার অভিপ্রায় আর ইচ্ছা। আর মুসলমানদের মধ্যে আকাঙ্ক্ষা আর তামান্না থাকবে তার আখেরাত কিভাবে সুন্দর করা যায়। যার কারণে বেঈমানদের ভিতরে তো দুনিয়ার লোভ লালসা, আর আমাদের ভিতরে দুনিয়ার যত লোভ লালসা আছে সবও যদি পূর্ণ হয়ে যায়, একজন ঈমানদারের ভিতরে পিপাসা, মানব হৃদয়ে পিপাসা ক্ষুধা থেকেই যায় যদি মক্কা মদিনা জিয়ারত করতে না পারে। এজন্য বললাম যে দুই শ্রেণীর মানুষ, যাদের ঈমান নাই তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর যাদের ঈমান আছে দুনিয়াতে তারা অনেকটা স্বাবলম্বী হলেও যদি সেই কালো গিলাফ স্বচক্ষে বাস্তবে দেখতে না পারে, সেই সবুজ গম্বুজের সামনে গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে প্রেম নিবেদন করতে না পারে, মুমিন ঈমানদার দুনিয়ার তার আকাশচুম্বী বিলাসবহুল বাড়ি গাড়ি হোক তার কোনো যায় আসে না, তার ভিতরে তৃপ্তি আসে না, তার ভিতরে কষ্ট সারাক্ষণ যন্ত্রণা যাতনা বাসা বেঁধেই থাকে, তার ভিতরে আকুতি মিনতি আবেদন নিবেদন থেকেই যায়, তার ভিতরে পিপাসা আশা ভরসা থেকেই যায় কবে যাব সোনার মদিনায়। কথা বলতে হবে। আমরা যতই দুনিয়াতে সুখী হই না কেন, আমাদের সব সময় একটা অতৃপ্তি, অশান্তি, অস্বস্তি ভিতরে থেকেই যায় যে কাবা এখন পর্যন্ত স্বচক্ষে গিয়ে দেখতে পারলাম না, সবুজ গম্বুজ এখন পর্যন্ত স্বচক্ষে দেখতে পারলাম না। হাজার সুখী হওয়ার পরেও মুমিন হৃদয়ে মানব হৃদয়ে এই পিপাসা, এই ভরসা, এই আশা, আশা হতাশা নিরাশা থেকেই যায়। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি শুরুতেই, আল্লাহ যেন আমাদের মতো যারা, আমার মতো যারা আছি আমরা জীবনে একবার হলেও বাইতুল্লাহ স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার ভিতরে সেই পিপাসা তামান্না আছে না নাই? যদি থাকে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে। অবশ্যই আছে। দুনিয়া নিয়ে যদি আমি চরম সুখী হই, কিন্তু এখানে সুখ পাবেন না সেই বাইতুল্লাহ স্বচক্ষে দেখার আগ পর্যন্ত, এখানে সুখ পাবেন না, স্বস্তি পাবেন না সবুজ গম্বুজ স্বচক্ষে দেখার আগ পর্যন্ত। সেই পিপাসা লালসা থেকেই যাবে, সেটা থেকেই যাবে। এর বাস্তব নমুনা হচ্ছে আজকে আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। ভালো কাজের জন্য ইনভাইট করলে শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততা আপনার জবান থেকে বের হবে, কিন্তু এখন যদি অফার করা হয় বিশেষ কোনো ব্যক্তিবর্গ আপনাদের সবাইকে 14 দিনের জন্য উমরাতে নিয়ে যাবে, 14 দিনের জন্য হজে নিয়ে যাবে, একজনে কি বসে থাকবেন? কারা কারা রাজি আছেন? রাজি নাই কারা দেখি? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা ছোট করা না, খাটো করা না, বোঝাতে চাইলাম দুনিয়ার সব ব্যস্ততা পড়ে থাকুক, সুযোগ যেহেতু এসেছে, আমাকে কেউ হজ করাবে, আমাকে কেউ উমরাহ করাবে, এর চেয়ে আর সুবর্ণ সুযোগ আর স্বস্তি আনন্দের বিনোদনের আর কিছু থাকতে পারে না। দুনিয়ার সব ব্যস্ততা একদিকে রেখে মক্কায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য পাগল পারা হয়ে আমি ছুটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এটাই হচ্ছে আমাদের হৃদয়ের তামান্না, আকুতি মিনতি আবেদন নিবেদন। সেই মক্কা মদিনায় সারাক্ষণ মন পড়ে থাকে। ছোটবেলা থেকে পিকচার দেখেন নাই, সিনারি দেখেন নাই, প্রচ্ছদ দেখেন নাই, বাইতুল্লাহর ফুটেজ দেখেন নাই এমন একজনও নাই। ক্যালেন্ডারের পাতায়, বইয়ের প্রচ্ছদে, বিভিন্ন সিনারিতে, দেয়ালে দেয়ালে, বিভিন্ন জায়গাতে সেই কালো গিলাফ আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করে, নবীর সবুজ গম্বুজ আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করে। লজ্জায় বলতে পারেন না, আশা আছে, স্বাদ আছে, সাধ্য নাই, তারপরেও নীরবে নিরালায় নিবৃতে অশ্রু বিসর্জন দিয়ে রবের সাথে আপনি আপনার প্রেম নিবেদন করেন আর বলেন, রব জীবনে একবার হলেও মক্কা জিয়ারত করার তৌফিক দিও। আমাদের এইভাবে আকুতি, নীরব আকুতি আমরা রবের সাথে নিবেদন করি। আমাদের সকলের আশা আছে, স্বাদ আছে, সাধ্য নাই। তবে দুঃখজনক হচ্ছে সাধ্য থাকার পরেও যদি বাইতুল্লাহ জিয়ারত না করি, এর চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। আমি বলছিলাম মানব হৃদয়ের ঈমানদারের আশা আকুতি হচ্ছে মক্কা মদিনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো ইসলামের ফরজ বিষয় হিসাবে
এবং ভিত্তি হিসাবে নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সেই বিষয়গুলো এইভাবে হাদিসে পাকে বিবৃত হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি কয়টা? কয়টি ইসলামের ভিত্তি? 5টি ইসলামের ভিত্তি, মূল স্তম্ভ, পিলার হচ্ছে 5টি। এক নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে পরিপূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রাখতে হবে, হৃদয়ে বিশ্বাস রাখতে হবে, জবানে উচ্চারণ করতে হবে। কোনো কিছু মাখলুক থেকে হয় না, রবের পক্ষ থেকেই হয়। এই কথার উপরে পরিপূর্ণ আস্থা, ইয়াকিন রাখতে হবে। এটি হচ্ছে কালিমার প্রথম দাবি, প্রথম ভিত্তি। এই ব্যাপারে কোরআনে কোনো সূরা নাই। কালেমা নিয়ে কোনো কোরআনে একটা সূরাও নাই। কোরআনে কয়টি সূরা? 114টি সূরার মধ্যে একটি সূরার নাম পাবেন না, শিরোনাম পাবেন না যেখানে সূরাতু কালিমা এরকম কোনো শিরোনাম দেওয়া হয়েছে। তবে আয়াত রয়েছে, পর্যাপ্ত আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ কোরআনুল কারীমে কালিমা নিয়ে আয়াত বিবৃতি করেছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতের অংশ রয়েছে। সূরাতুল ফাতহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটির অংশ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি পরবর্তী স্তম্ভ বা ভিত্তিটি আমরা দেখতে পাই, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নাম্বার ভিত্তি। 2 নাম্বার ভিত্তি হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কিন্তু নামাজ কায়েম করা সূরাতুস সালাত 114 সূরার মধ্যে একটি সূরাও কি আছে? সূরাতুস সালাত নামে বা নামাজের নামে একটি সূরার শিরোনাম নাই, তবে আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে নামাজ কায়েম করার কথা বলেছেন, যাকাতের কথাও বলেছেন। ইসলামের আরো একটি ভিত্তি, 3 নাম্বার ভিত্তি, যাকাতের কথাও এই আয়াতের মধ্যে বিবৃত হয়েছে। যাকাতের কথাও বারবার কোরআনে আনা হয়েছে। আবার কোরআনুল কারীমে নামাজের কথাও বলা হয়ে থাকে, 82 বার পর্যন্ত বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অথচ এই সূরাতুস সালাত নামে 114 সূরার একটি সূরাও নাই। আবার সওম, রমাদানের রোজা রাখা, সূরাতুস সওম নামে কোনো রোজার নামে কোনো সূরা নাই, আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, মাহে রমাদানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের উপরে ফরজ করে চাপিয়ে দেওয়া হয় নাই, বরং তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা 1 মাস মাহে রমাদানের কোর্স করে ট্রেনিং প্রাপ্ত হয়ে আত্মশুদ্ধি করতে পারো এবং মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। এই জন্য তোমাদের উপর রোজাকে নাজিল করা হয়েছে। তো এই ব্যাপারেও কোরআনে কোনো সূরা নাই, আয়াত আছে। তবে হজ এমন একটি স্তম্ভ বা পিলার বা ভিত্তির নাম, 5ম ভিত্তির একটি হচ্ছে হজ। শুধুমাত্র আল্লাহ কোরআনুল কারীমে হজের ব্যাপারে আয়াতই নাজিল করেন নাই, বরং সূরাতুল হজ নামে লম্বা একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভূমিকা স্বরূপ বললাম হজের গুরুত্ব বোঝানোর জন্য। হজের গুরুত্ব আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সব কিছুর ব্যাপারে আমরা আয়াত পেলাম, সূরা পেলাম না। একমাত্র 5টি স্তম্ভের একটি স্তম্ভ, একটি ভিত্তি হচ্ছে হজ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ নামে একটি গোটা সূরা এবং অর্ধ পারা বিশিষ্ট একটি সূরা কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই হজের গুরুত্ব এত বেশি, এত অপরিসীম হজের গুরুত্ব। কোরআনুল কারীমে
এই বিষয়টি যেভাবে বিবৃত হয়েছে তেমনিভাবে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিষয়ে উম্মতকে গুরুত্ব বুঝিয়েছেন। এমনকি হজের বিষয়ে উম্মতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলে কি ফজিলত হবে সেই বিষয়েও আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমরা শুনবো, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা হজ করে থাকি সাধারণত একটি ঘরকে কেন্দ্র করে। সেই ঘরের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট নিয়েন না, আপনি এনার্জি ক্ষয় করে বললে পাশের বাচ্চারাও বুঝবে যে একটা ঘর আছে, ওই ঘরকে হজ করতে হয়। ওই ঘরের নাম কি? জোরে বলেন, আরো জোরে। বাতে বাইতুল্লাহ, এই শিক্ষা দিন বাচ্চাকে। আলিফতে আল্লাহ, এই শিক্ষা বাচ্চাকে দিন। বাচ্চা আপনাকে প্রশ্ন করবে, বাবা আল্লাহ কি জিনিস? বাতে বাইতুল্লাহ, বাচ্চা জিজ্ঞাসা করবে, বাবা বাইতুল্লাহ কি জিনিস? ইসলাম প্র্যাকটিস করুন। বাচ্চাকে, বাচ্চার কচি অবুজ বনে কোরআনের বীজ বপন করুন, ইসলামের বীজ বপন করুন। বুকে হাত রেখে বলতে পারি, যেই বাচ্চা ছোট্টবেলায় আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ পড়েছে, সেই বাচ্চা কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। যেই বাচ্চাকে আপনি বুদ্ধি করে, আপনি বুদ্ধি খাটিয়ে আলিফতে আল্লাহর সবক দিয়েছেন তার কচি বয়সে, বাতে বাইতুল্লাহর সবক দিয়েছেন তার কচি বয়সে, অবুজ মনে কচি হৃদয়ে আপনি সেই ইসলামের বীজ বপন করেছেন, এমন যদি হয় বাচ্চার শুরু লগ্নের জীবন, বুকে হাত রেখে হলফ করে কসম করে বলতে পারি ইনশাআল্লাহুল আজিজ, সেই বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না। আমরা ভুলগুলো করি সেখানেই। এখন তো কত সিস্টেম, আমার আলোচ্য বিষয় সেদিকে না, সেজন্য যাচ্ছি না। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তারা আমাদেরকে স্লোগান দেয়, বুঝলেন না তো, বুঝলেন না তো কেন আমাদেরকে বাচ্চা কম নিতে বলা হয়? যাতে করে মুসলমানদের শক্তি, পাওয়ার, এনার্জি কমিয়ে দেওয়া যায়। মুসলমানের সন্তানরা যেন চার ছক্কা নিয়ে ব্যস্ত থাকে, মুসলমানের সন্তানরা যেন ফুটবল খেলা দেখতে ব্যস্ত থাকে, মুসলমানের সন্তানরা যেন ক্রিকেট খেলা নিয়ে মাতোয়ারা থাকে, মুসলমানের সন্তানরা যেন জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য অস্ত্র হাতে নিতে না পারে। সেজন্যই বৈদেশিক শক্তিগুলো আমাদেরকে এই দাওয়াত প্রচার করে বেড়ায়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তারা এজন্য আমাদেরকে ধোঁকাবাজি করে। তাদের তো দুটি সন্তান না, তাদের তো ঘরে ঘরে সন্তান, পদে পদে সন্তান। আপনার বেলা আমার বেলায় এই আওয়াজ দিল মিডিয়ার পক্ষ থেকে, আপনি সেটা আমলে নিয়ে নিলেন। বুঝলেন না তো কি জন্য আপনার শক্তিকে কিভাবে হরণ করার অপচেষ্টায় লিপ্ত গোটা বিশ্ব, গোটা কুফফার শক্তি কিভাবে সূক্ষ্মভাবে চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মুসলমানদেরকে দমন করার জন্য, সেটা তো আপনি বুঝলেন না। আপনি দুইটা সন্তান জন্ম দিয়েছেন, যেটা ভালো মেধাবী ওইটারে আপনি স্কুলে দিলেন, আর যেটার মেধা নাই, দুর্বল, অটিজম, আবার মনে করেন যে একটু শারীরিকভাবে দেখতে শুনতেও ভালো না, অথবা যেটা বাংলা ভাষায় আমরা বলি, অটিজমের বাংলা কি জানো? প্রতিবন্ধী। প্রতিবন্ধী একটা সময় এমন ছিল বাচ্চাদেরকে, যেটা অচল সচল না, দেখতে শুনতে ভালো না, মেধা ভালো না, দুষ্টামি করে বাড়িতে, ওটারে মাদ্রাসায় দিয়ে আসে। কথা বলেন। আপনি দুটি সন্তান জন্ম দিয়ে একটিকে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেক সন্তান এমন আছে বাড়ি গাড়ি সব করে দেওয়ার পরে শেষ বয়সে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়। জোরে বলতে হবে। আর একজন অটিজম, যেটারে আপনি মাদ্রাসায় দিয়েছেন, দেখতে শুনতে ভালো না, মেধা ভালো না, দুষ্টামি করে, এই জন্য ওইটা মোল্লা মৌলবী হইয়া কিছু শিখছে, কোরআন হাদিসের ওয়াজ শিখছে, ফজিলতের কথা শিখছে, মিলাদ শিখছে, আবিজাবি শিখছে, কিন্তু কিভাবে বিমান বানাতে হয়, কিভাবে মিসাইল বানাতে হয়, কিভাবে অ্যাটম বম বানাতে হয়, কিভাবে প্রযুক্তির তালে তাল মিলে বাতিল কুফফার শক্তিকে মোকাবেলা করতে হয়, সেটা সে শিখতে পারে নাই। কারণ উচ্চ শিক্ষাটা যদি দিয়ে দিয়েছেন ওখানে। আর যেটা কোরআন রিসার্চ করে আমরা ফজিলতের কথা শোনাই, মক্কা জিয়ারতের কথা শোনাই, আর বাম ব্রাম শক্তিগুলো কোরআন সুন্নাহ রিসার্চ করে করে মুসলমানদেরকে কিভাবে দমন করা যায় সেই শিক্ষা তারা অর্জন করে। এই জন্য সেই স্লোগান, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।
আপনার সংখ্যা পরিসংখ্যা যত কম হবে তাদের মোকাবেলা করতে তত সহজ হবে। তারা বসে নাই, তারা যেই কয়টি সন্তান জন্ম দিয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, প্রযুক্তি জ্ঞানে শিক্ষায় শিক্ষিত করেছে। তারা এখন মিসাইল বানায়, বোমা বানায়, হাবিজাবি বানায়, আর আপনারে ফতোয়া দিয়ে দিয়েছে। আপনি তো দেখলেন কমন পড়ছে, তো দরকার কি? সব চলবে, শুধুমাত্র সন্তান নেওয়া চলবে না। আমার তো কমন পড়ছে, এত পোলাপান খাওয়ামু কেমনে? এরকম ইমানদার মানুষ আছে না নাই বাংলাদেশ? কি ইমান এটা? আপনি পূর্ব যারা জেনারেশন যারা ছিল, আগের মুরব্বী যারা ছিল, তাদের দিকে এক নজর তাকাতে পারেন না? মিডিয়া আপনার মগজ এতই ধুলাই করে দিল, আপনার দাদা, আপনার নানা, তাদের দাদা, তাদের নানা 1 ডজন করে পোলাপান জন্ম দিত। কথা বলেন, তাদেরকে লালন পালন কে করলেন? তাদের রিজিকের ব্যবস্থা কে করেছিলেন? আল্লাহ কি ওরকমই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? আপনার আমার ইমানের দুর্বলতা তৈরি হয়েছে, ঘাটতি তৈরি হয়েছে, কমতি আর শূন্যতা তৈরি হয়েছে, যার কারণে বাম রামের কানে কান লাগিয়ে আমরা সেটার উপর আমল করি। আর আমার বাপ দাদারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফ্যামিলি বড় করত, রিজিকের মালিক আল্লাহ এটা বলে বলে তারা ফ্যামিলি বড় করত, সেটার উপরে আমরা আমল করি না। কারণ ওইটাই আমার কমন পড়ছে। পোলাপান কম হইলে ভালো। 2টা জন্ম দিয়েছেন, 2টাই যদি বেলাইনে চলে যায়, কি নিয়ে গৌরব করবেন? কি নিয়ে গৌরব করবেন, বাহাদুরি করবেন? যদি জানাজার সময় ওই সন্তানরা আপনার জানাজার নিয়ম কানুন না জানে, জানাজার সময় যদি জানাজার দোয়াই না জানে, ওযু করার তরিকা যদি না জানে, নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি না জানে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি শিক্ষা সে না জানে, এরকম 2টা সন্তান জন্ম দিয়ে কি এর বাহাদুরি করবেন আপনি? এটা তো অহংকারের কিছু না, গৌরবের কিছু না। আমার পোলা সব করছে, মাশাআল্লাহ, আমার আর কোনো আফসোস নাই, সব পাইছি। আপনি যেদিন শুয়ে থাকবেন ইমামের সামনে, সেদিন সন্তান কিভাবে নিয়ত করতে হয় যদি না জানে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয় যদি না জানে, জানাজার দোয়াটা কি যদি না জানে, বছরে একবার শুধু মিলাদ পড়ায়া বাপমার নামে দোয়া পড়ায়, সারা বছরে একবারও মসজিদ আসে না, এমন সন্তান দিয়ে আখেরাতে আপনি কি গৌরব করবেন? আমি তো ভালো আছি, আমরা তো ভালো আছি, আমাদের তো এক বেলা মিস হয় না বাবা মার জন্য দোয়া করতে। আমাদের তো এক বেলা বাবা মার জন্য দোয়া করতে মিস হয় না, বাৎসরিক আয়োজন করতে হয় না, 3 দিনা 4 দিনা 40 দিনের আয়োজন করতে হয় না। না চাইতেই হৃদয় নিংড়ে বাবা মার জন্য অশ্রুসিক্ত হয়ে দোয়া করি, কারণ আমার বাবা মা বোকা না, আমার বাবা মা বুদ্ধিমান। আল্লাহর হাবিবের ভাষায়, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়ায় থেকে যারা পরকালীন সামানা সংগ্রহ করতে পেরেছো তারাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান আর জ্ঞানী। তো রাসূলের ভাষ্য মতে আমার বাবা জ্ঞানী, আমার বাবা বুদ্ধিমান, আমার বাবা আখেরাতের সামানা সংগ্রহ করার জন্য চাইলে আমাকেও আল্লাহ সেই মেধা দিয়েছিলেন। আমিও আপনার সন্তানের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতাম। সেই মেধা আপনার সন্তানকে আল্লাহ যেমন দিয়েছেন, আমাকেও আল্লাহ দিয়েছেন। গৌরব করে না, শুধু মেধার একটা পয়েন্ট আপনাদেরকে বলি। কোরআনুল কারীমের যে পৃষ্ঠাগুলো, যারা পড়তে জানি না তারা বিশেষভাবে বুঝে থাকবেন। কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো দেখে দেখে পড়তে বারবার ঠেকে যায়, আটকে যায়, কয়েক মিনিট সময় লেগে যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ অহংকার করে বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি যে আল্লাহ আমাকেও মেধা দিয়েছিল। আমি মাগরিবের পরে 3 মিনিটে 1 পৃষ্ঠা মুখস্থ করতে পারতাম। প্রতি 3 মিনিটে আমি 1 পৃষ্ঠা মুখস্থ করতে পারতাম, এবং 4 মাসে আমি 17 পারা সবক আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি, সবক শুনিয়েছি। এক এক দিন করে 10 পৃষ্ঠা, পরের দিন 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় 1 পারা শেষ। এবং শেষ দিন আল্লাহর শুকর, গোটা 1 পারা আমি একদিনে সবক শুনিয়ে কোরআন শরীফ খতম দিয়েছি। দেখে দেখে না, মুখস্থ। বোঝাতে চাইলাম সেই মেধা তো আল্লাহ আমাকেও দিয়েছেন। আমিও চাইলে তো আপনার সন্তানের মতো দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতাম, কিন্তু আমার বাবা চিন্তা করেছেন আমার জানাজার পরে আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য না চাইতেই দোয়া করবে। সেই বিবেচনায় আমার বাবা আমাদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেছেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমার বাবাকে বোকা বলা হলেও আল্লাহ এবং তার হাবিবের দৃষ্টিকোণ থেকে আমার বাবা বোকা না, শিক্ষিত জ্ঞানী।
এমনটাই হওয়া উচিত। আমি কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি জেনারেল শিক্ষার প্রতি আপনাকে আপনাদেরকে নিরুৎসাহিত করছি না। আমিও চাই আপনার সন্তান ডাক্তার হোক, উচ্চমানের ডাক্তার হোক, কসাই না হোক। আমি যখন আপনার সন্তানের কাছে চিকিৎসা চাইতে যাইব, আমাকে সুচিকিৎসা প্রদান করুক। আইসিইউতে লম্বা সময় মৃত দেহকে আটকে রেখে হাজার কোটি টাকা আমার থেকে মারবে না, এমন সন্তান আপনার ঘরেও হোক, আমি এটাও কামনা করি। আমি বুঝাতে চাই তার প্রথম শিক্ষার জন্য কোরআনের শিক্ষা হয়। আপনি মারা যাওয়ার পরে যেন আপনার জন্য না চাইতে কিছু করতে পারে, এইটা দিয়ে তারপরে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, জাগতিক শিক্ষায়, একাডেমিক শিক্ষায়, আধুনিক শিক্ষায় তাকে শিক্ষিত করুন। আমি তাকে সাপোর্ট দেই, নিরুৎসাহিত আপনাকে করছি না। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন। এই ঘরকে কেন্দ্র করে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ হজ করে থাকে। সেই ঘরের নাম যেন কি? বাইতুল্লাহ বা কাবা শরীফ। কাবা শরীফটা হচ্ছে এই পৃথিবীর ইতিহাসে যখন গোটা পৃথিবীতে একটি মাত্র করে ঘরও ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে ফেরেশতা দিয়ে এই কাবা ঘরকে প্রথমবারের মতো নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই ব্যাপারটি স্পষ্ট করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। সেই বাইতুল্লাহর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, এটা কার জন্য বানানো হয়েছে? গরু ছাগলের জন্য নাকি? মানুষের জন্য ঘরটা বানানো হয়েছে। wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, স্বয়ং মক্কায় অবস্থিত। মক্কার আগের নাম ছিল বাক্কা, কোরআনিক নাম হচ্ছে বাক্কা, পরবর্তীতে তার নাম হয়েছে মক্কা। তো এই মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নির্মাণ করলেন সর্বপ্রথম কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। মুবারাকান, সেটি বরকতপূর্ণ একটি ঘর। ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের যত মুসলিম উম্মাহ রয়েছে, যত মানুষ রয়েছে, সকল মানুষের জন্য হেদায়েতের উসিলা সেই কাবা। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এর মধ্যে আরো কি আছে? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, অনেক নিদর্শনাবলী এই বাইতুল্লাহর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ বলছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকামে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেট করে রেখেছি। আল্লাহু আকবার। মাকামু ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরের বার অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাবাঘর পুনর্নির্মাণ করার জন্য ঘোষণা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন মহাপ্লাবন দেখা দিল, সেই মহাপ্লাবনে প্লাবিত হয়ে বাইতুল্লাহর চিহ্ন মুছে গিয়েছিল। পরবর্তীতে আসলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম পয়গম্বরকে কাবা পুনর্নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন। তিনি নির্মাণ করছেন, যে পাথরের উপরে দাঁড়িয়ে নির্মাণ করছিলেন, পাথরগুলো, ইটগুলো সেট করছিলেন, সেই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। এবং এই পাথরটা এত মুজিজার প্রমাণ বহন করে, ৬,০০০ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে যে তিনি কাবা নির্মাণ করেছিলেন, পায়ের ছাপ পড়ে গিয়েছিল। ৬,০০০ বছর পরেও সেই ইব্রাহিম নবীর পয়গম্বরের ছাপ সেই পাথরের মধ্যে আজও পর্যন্ত চিরভাস্বর হয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই লিফট সর্বপ্রথম আবিষ্কার এখান থেকে। প্রযুক্তির যুগে আমরা মনে করি অমুক দেশ তমুক দেশ লিফটের আবিষ্কার করছে। ক্যাপসুল লিফট যেটা আপনারা চিনেন, সেই ক্যাপসুল লিফটের আবিষ্কারক, সর্বপ্রথম আবিষ্কারক হচ্ছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দাঁড়িয়েছেন পাথরের উপরে। পাথর কি একা একা উপরে উঠতে পারে নাকি? কথা বলেন। দাঁড়িয়েছেন, তিনি নির্মাণ করছেন, পাথরগুলো বিস্তর পুনর্বিস্তর করছেন, ইটগুলো তিনি সমানভাবে ধারাবাহিকভাবে সেট করছেন। এভাবে করতে করতে যখন আরো উপরে ওঠার প্রয়োজন হলো, সেই পাথর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরের দিকে উঠে গেলেন। আবার ডানে যাওয়ার প্রয়োজন হলো, পয়গম্বর ইব্রাহিমকে নেমে নতুন করে চেয়ারে টোলে উঠতে হয় না, বরং এই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েই পরিভ্রমণ করে ডান দিকে নিয়ে যান, বাম দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেই ইসলামের স্বাক্ষর
আজও পর্যন্ত চিরভাস্বর হয়ে আছে মাকামে ইব্রাহিম নামে সেই খোপের মধ্যে এখন পর্যন্ত সেই চিত্র সচিত্র আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন। সেটাই বলছেন ফিহি মাকামু ইব্রাহিম, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিদর্শনাবলী রেখেছি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন সেই পাথর আজও পর্যন্ত আমি স্থির রেখে দিয়েছি। আর কি আরো অনেক ফজিলত এই কাবা চত্বর বা কাবা ঘরের আছে। এখানে যদি কেউ প্রবেশ করে ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যদি কেউ প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়, সেখানে যত বড় সন্ত্রাসী হোক মারার আর অনুমতি নাই। সুবহানাল্লাহ। ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্যে মণ্ডিত একটি ঘর, একটি চত্বর, সেই কাবা চত্বর, সেই কাবা ঘরের কথা আমরা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইটগুলো দিলেন, সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে জোয়ালির কাজ করলেন। জোয়ালি বলে তো নাকি? হ্যাঁ, যোগালি, যোগালি বলে। যোগালির কাজ করলেন, সেখান থেকে তিনি ইটগুলো উঠিয়ে দেন, সন্তান বাবা নির্মাণ করেন। ফাঁকে ফাঁকে বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব, কাজ তো করলাম, কাজ তো করছি, তুমি মেহেরবানি করে কবুল করে নিও। সুবহানাল্লাহ। এজন্য শুধু কাজ করেই তৃপ্তির ঢেকুর নিঃশ্বাস ত্যাগ করার দরকার নাই। রবকে বলবেন রব, সিজদা করার দায়িত্ব ছিল আমার, হুকুম ছিল তোমার, কবুল করার মালিক তুমি, আমি না জানি না কবুল হয়েছে কিনা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি দেখেছো, তুমি শুনেছো, আমি তোমার সেই হুকুম পালন করেছি, রুকু করেছি, সিজদা করেছি, কবুল করার মালিক, মেহেরবানি করে কবুল করে নাও। এভাবে কাজ করার পরে, আমল করার পরে দোয়া করার দরকার আছে না নাই? নাকি সালাম ফিরাই দিবেন দূর? দোকান আছে না, ব্যবসা বাণিজ্য আরো ব্যস্ততা আছে, অবসর বিভিন্ন, আপনি একা একা দোয়া করেন, অবসর সময়ে দোয়া করেন, কিন্তু আপনি কাজটাকে রাইট করার জন্য, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য রবের কাছে দোয়া করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি আমার কাজকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন ওয়াআযযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, বাইতুল্লাহ তো নির্মাণ হয়ে গেল, গোটা বিশ্বের মানুষের কাছে এবার এলান দিয়ে দাও, আমার ঘরের হজ করার জন্য এলান বা ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, জনমানবহীন এলাকা, এখানে মানুষের কোনো বসবাস নাই, জনশূন্য এলাকা, এখানে মানুষের কোনো বসবাস নাই। আমি যদি এখান থেকে এলান করি হজ করার জন্য, কোনো মানুষের কানে তো আমার এই এলান ঘোষণা পৌঁছবে না। এরপরে এখান থেকে যত দূরে জনবসতি রয়েছে সেখান পর্যন্ত তো আমার সেই লাউড স্পিকারের আওয়াজ পৌঁছবে না, মুখের আওয়াজ পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি এলান দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য, মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন মাকামে ইব্রাহিমে। অন্য রিওয়ায়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, উঁচু শিখরে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি ঘোষণা করছেন, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে হজের ঘোষণা করলেন। ওই যে তিনি ঘোষণা করেছিলেন, সেই জাবালে আবি কুবাইস নামক পাহাড় থেকে উচ্চ কণ্ঠে কানে আঙুল দিয়ে যে আওয়াজ গোটা বিশ্ববাসীকে উদ্দেশ্য করে তিনি ছড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই সময়ের মানুষের, গোটা বিশ্বের মানুষের কাছে না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কানে আল্লাহ ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ হজ্জে বাইতুল্লাহর এলান চলে গেল, হজ্জে বাইতুল্লাহর ঘোষণা
গোটা বিশ্ব ছাড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের রূহের জগৎ পর্যন্ত এই ইব্রাহিমের সুললিত কণ্ঠের আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। ওই সময়ে যাদের কানে আওয়াজ যাওয়ার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, যতবার সাড়া দিয়েছিল আল্লাহর ওই বান্দা যত বয়সে হোক না কেন ততবার আল্লাহর বাইতুল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বলে সাড়া দিবে। যতবার সেদিন উপস্থিত বলতে পেরেছে, প্রেজেন্ট বলতে পেরেছে, যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি আমরা, যাদের কপালে সেই সৌভাগ্য অর্জন হয়েছে, যারা আমরা ইব্রাহিমের ঘোষণা পাওয়ার পরে লাব্বাইক বলে হাজিরা দিতে পেরেছি, যারা এই পর্যন্ত হজ করতে পেরেছি, ধরে নেবেন সেদিন আপনিও লাব্বাইক বলেছিলেন। যার ফলে তার যে রেজাল্ট, তার যে নতিজা, সেটাকে বাস্তবে প্রকাশ করার জন্য গিয়েছেন আপনি। আল্লাহ ওই যে তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করেছিল, আমি সেদিন লাব্বাইক বলেছিলাম, এর পুনরাবৃত্তি করতে আজকে তোমার ঘরের সামনে এসেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ। এইভাবে হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনভাইট করার জন্য বললেন। বাচ্চাগুলোকে একটু মেহেরবানি করে থামাইয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তিনি এলান দিলেন, গোটা বিশ্বে মানুষের কর্ণকুহরে যিনি তার আওয়াজকে ছড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে দাওয়াত দিয়েছেন বটেই, এর আগের দাওয়াত দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং আপনাকে আমাকে তার বান্দাকে দূর প্রান্তের দূর দেশের মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মাহকে তিনি ইনভাইট করেছিলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস। ও মানব মণ্ডলী, পৃথিবীতে সবার আগে আমি আল্লাহ তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছি, আমি তোমাদেরকে দাওয়াত করলাম, ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওই ঘর থেকে এসে বেরিয়ে যেও। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছেন ঘর নির্মাণ করে, দুনিয়ার মানুষ মার্কেট নির্মাণ করে, বিলাসবহুল বাড়ি নির্মাণ করে, আকাশচুম্বী বাড়ি নির্মাণ করে, তারপরে হয়তো জাগতিক বড় কোনো ব্যক্তি দিয়ে উদ্বোধন করায়, অথবা কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তিত্ব দিয়ে উদ্বোধন করায়। আমি সেটার আলোচনা সমালোচনা করছি না, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ আপনাকে আমাকে সেই ক্ষুদ্র নাপাক পানি থেকে সৃষ্ট মানব মণ্ডলীকে আল্লাহর মতো সেই মহান চিরমহান মহান সত্তা ইনভাইট করছেন। আমি পৃথিবীতে প্রথম একটা ঘর বানাইছি, তোমরা আইসো, দাওয়াত দিলাম, বেড়াইতে আইসো। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তওয়াফ করতে আইসো তোমরা। আতীকের আবিধানিক তিনটি অর্থ রয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে প্রাচীন, দুই নম্বর অর্থ হচ্ছে স্বাধীন, তিন নম্বর অর্থ হচ্ছে মর্যাদা সম্পন্ন সম্মানিত। তিনটি অর্থই এই ঘরের সাথে সেট করার সুযোগ আছে না নাই? বাইতুল আতীক পুরাতন ঘর। অবশ্যই যখন পৃথিবীতে কোনো ঘর নির্মাণ হয় নাই তখন আল্লাহ সেটিকে নির্মাণ করেছেন। এটা কি নতুন ঘর নাকি? অবশ্যই পুরাতন ঘর, প্রাচীন ঘর। তারপরে যদি বলেন বাইতুল আতীক মানে স্বাধীন ঘর, অবশ্যই স্বাধীন। কুফফার মুশরিকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে চির স্বাধীন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার যদি সম্মানিত ঘর ধরেন, আতীকের অর্থ সেটাও সেট করা যায়। অবশ্যই আল্লাহর ঘর সম্মানিত, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ আপনাকে আমাকে এইভাবে ইনভাইট করছেন, বান্দা আমি মর্ম কথাগুলো বলি আমার মতো করে, বান্দা দুনিয়া কামানোর জন্য, দুনিয়াতে আকাশচুম্বী বিলাসবহুল বাড়ি নির্মাণ করার জন্য কত ব্যাংক ব্যালেন্স করলা, টাকা পয়সা জমালা, গাড়ি কেনার জন্য টাকা জমাইলা, সব কিছু করলা, মেয়ে বিয়ে দিবা সেটার জন্য টাকা ইনভেস্ট করলা, দুনিয়ার কোনো প্রতিষ্ঠান সাজাবা সেটার জন্য, সুখে শান্তিতে বসবাস করবা তার জন্যও তো তুমি এই এত রং লীলা করলা, টাকা পয়সা ইনভেস্ট করলা, খরচ করলা। এত টাকা পয়সার মালিক আমি তোমারে দিলাম, আমি তোমাকে দাওয়াত দিলাম, আমি একটা ঘর বানাইছি, আমার ঘরটা একটু দেখে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে মর্মস্পর্শী, হৃদয় স্পর্শী, আবেগ ঘন দাওয়াত মহান সত্তার পক্ষ থেকে টাকাওয়ালার প্রতি এর চেয়ে আর কি বড় ইনভাইট হতে পারে? শব্দ করলেন যে আল্লাহ আপনাকে সব করার তৌফিক দিলেন, সেই আল্লাহকে শুধু ভুলিয়ে বালিয়ে রাখলাম যে এখনো সময় হয় নাই, বিভিন্ন অজর আপত্তি, যে এখনো তো নিজের পরিশুদ্ধ করতে পারি নাই, বিস্তারিত তো বলার সুযোগ নাই, এখনো তো নিজের ঠিক করতে পারি নাই, আগে সংশোধন হই তারপরে শেষ বয়সে গিয়ে হজটা করে আসমো।
আছে না বাস্তবতা? আমাকে বলেন, মোবাইল যদি চার্জ শেষ হয়ে যায় আপনার উচিত হবে আগে কি করা? চার্জের কাছে যাওয়া, কারেন্টের কাছে যাওয়া, চার্জ দেওয়া, তারপরে চার্জ হবে। গুনাহ করতে করতে হৃদয় আত্মা কালিমা যুক্ত হয়ে গেল, পাপের কালিমায় লিপ্ত হলাম সারাটা জীবন এবং অন্তর আত্মাকে কালিমা যুক্ত করলাম। তারপরে আমার তো উচিত হবে গুনাহকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, যেখানে গেলে পরিষ্কার হয় সেখানে গিয়ে লাভবাহিক বলে হাজিরা দিয়ে তারপর আত্মাকে পরিশুদ্ধ করা, এটাই তো উচিত। কথা বলেন? কিন্তু বাহানাটা কি দেখালাম? এটা শয়তানের ধোঁকা যে ভাই এখনো শুধরাইতে পারি নাই, একটু খুলেই বলি, কষ্ট নেবেন না তো। অনেক জায়গায় হয় এমন, সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, দুর্নীতি ছাড়তে পারি নাই, সাদাবাজি ছাড়তে পারি নাই, এখন হজ করে আইসি কি বালা সাজতে পারবো আমি? চিন্তা করেন, মৃত্যুর কয় সেকেন্ডের ভরসা আছে? জবাব দেন। 1 সেকেন্ডের ভরসা নাই। উনি আকাম কুকাম করতে আরো বাকি আছে, সব যখন শেষ হবে তখন যাব আল্লাহর ঘরে দাওয়াত নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। 1 সেকেন্ডের ভরসা নাই। শুয়েছেন ভালো, সুস্থ, সবল, সুঠাম দেহের অধিকারী আপনি, সকালবেলা ফজরের পরে হুজুর অমুক মারা গেছে, মসজিদে মাইকিং করে দেন। ডাক চলে আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আশাই রয়ে গেল, ভরসাই রয়ে গেল। সেই আশা আর বাস্তবে রূপ নিল না। হজের যে তামান্না, ধোঁকাবাজি তামান্না, সেটা আল্লাহ আর কবুল করলেন না। দুনিয়ার সব খারাপ কাজ করে এইভাবে খারাপ আমল নিয়ে কবরে যেতে হলো। এজন্য আল্লাহকে ওয়েট এন্ড সি এই বক্তব্য দিবেন না, এই অর্ডার দিবেন না যে আমি পরে আসতেছি, আগে আমার এই কাজগুলো শেষ হোক, ওখান থেকে ফিরে আসার পরে তো ভালো হইতে হবে। যদি ভালো না হয় সমাজের মানুষ কি বলবে? নামাজ পড়তে হবে, নামাজ 5 বেলা পড়ি না, ওখানে আসার পরে মানুষ বলবে হাজির সাহেব নামাজ পড়ে না। তা লোকচক্ষুর ভয় লজ্জা আছে না? কথা বলেন। তো এই যে আপত্তিগুলো, অভিযোগগুলো, আপনি সেখানে গেলে আল্লাহর বক্তব্য, রাসূলের ওয়াদা হচ্ছে সেখানে গেলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেখান পর্যন্ত আমাকে যেতে হবে পরিশুদ্ধ হওয়ার জন্য, তারপরে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করবেন। সন্দেহ আছে? আরেকটা ওজোর আমাদের সমাজের, ছেলেটারা এখনো বিয়ে দেই নাই। কথা বলেন। বাড়ির কাজ শেষ হয় নাই। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে হজ করতে কত টাকা যেন লাগে? একটু কমছে মনে হয়, 5,500 দেওয়া যায়। মাশাআল্লাহ, 5.5 লাখ বা 6 লাখের কাছাকাছি এমন মনে হয় বর্তমানে চলতেছে এই 2025। তো যাই হোক, 1 কাঠা জমি কিনলে কত টাকা লাগে? একটা জবাব দেন, আনুমানিক। কমটাই বলেন না এই এলাকার কথা, এটা আবার মিডিয়াতে দিয়েন না, তাহলে এলাকা মানুষ আবার জায়গা কিনতে আসবে। যে কথা বলছিলাম, 1 কাঠা 2 কাঠা 4 কাঠা জায়গা কেনার জন্য তো অনেক ব্যাংক ব্যালেন্স করলেন। তখনই তো আপনার উপরে হজ ফরজ ছিল। 7 লাখ টাকা, এই 20 লাখ 30 লাখ 50 কোটির টাকার বিনিময়ে, এর বিরোধিতায়, এর বিপক্ষে এই 7 লাখ টাকা তো কিছুই না। আল্লাহকে 7 লাখ দিতে পারলেন না, দুনিয়া সাজাইলেন। যে দুনিয়া আপনি চলে গেলে, মারা যাওয়ার পরে যদি হাসপাতালে মারা যান, খোদার কসম করে বলি, যেই ঘর সাজাইছেন বালাকানা, ওখানে আপনারা ঢুকতে দিবে না। সেখানে আর ঢুকতে দেওয়া হবে না। ব্যাসলাইট, দামি ঘড়ি, যা কিছু আছে, দামি পোশাক, সব কিছু গহনা নারীদের সব খুলে নেওয়া হবে। রিক্ত হস্তে, শূন্য হাতে, এতিম অসহায়ের মতো কয়েক টুকরা কাপড় নিয়ে, কম দামি কাপড় নিয়ে কবরে যেতে হবে। সে আখেরাতটাই তো সাজালাম না, আমি তো বোকা। আখেরাত যদি সুসজ্জিত না করতে পারলাম, দুনিয়াকে রাঙালাম, পরিবারকে খুশি করলাম, আল্লাহকে খুশি করলাম না, রিক্ত হস্তে এতিমের মতো অসহায়ের মতো গেলাম, কোনো লাভ নাই। সেখানে গিয়ে এইভাবে উপস্থিতির কোনো লাভ নাই। এজন্য সময় থাকতে মেয়ে বিয়ে দিব, এই বাহানা দিয়ে আপনার হজের প্রতিবন্ধকতা করা যাবে না। হজ আপনার উপরে নিষেধাজ্ঞা আসবে না। এরপরে বাড়ি নির্মাণ করব, মার্কেট করব, গাড়ি কিনবো, এই সমস্যা সেই সমস্যা সব শেষ হোক। 80 বছর যখন হইব তখন গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করে আসবে। আল্লাহ দাওয়াত দিছে, এটা মিস করা যাবে না তো। 80 বছর বয়সে আপনি যে বাইতুল্লাহ নির্মাণ করতে, জিয়ারত করতে যাবেন, যদিও বেঁচে থাকেন, ওই সময় আপনার কি থাকবে শরীরের মধ্যে? কি থাকবে বলেন আমারে? ওই সময় গিয়ে আপনি হজে গিয়ে কি করতে পারবেন? যদি তাকওয়া অন্তরাত্মায় না থাকে, খোদা ভীতি, আল্লাহ ভীতি যদি না থাকে, সর্বোচ্চ একটা টাইটেল নিয়ে আসতে পারবেন। বাড়িতে আইসা নামার আগে আলহাজ বা হাজি অমুক সাহেব এটা লিখতে পারবেন, অথবা মানুষ আপনাকে হাজি সাহেব বলবো, এর চেয়ে বেশি কিছু হবে না। কারণ আমলই তো করার সুযোগ নাই তখন। এটা তো এমন একটা ইবাদত, 5 ভিত্তির একটি ইবাদত,
এমন এক ইবাদত, এখানে শারীরিক শক্তির দরকার আছে না নাই? শুধু টাকা হইলেই তো চলবে না, শারীরিক শক্তির দরকার আছে। নামাজ পড়লে আপনি অল্প শক্তিতেও পারেন, টাকা পয়সার মাসালা নাই। এরপরে রোজা রাখলে এখানে অত পরিশ্রমের কিছু নাই। কিন্তু হজ করতে গেলে সেখানে অনেক আমল রয়েছে, সেগুলোর জন্য শারীরিক শক্তি, আর্থিক শক্তির দরকার আছে না নাই? তো আল্লাহ দাওয়াত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, যে ব্যক্তি হজ করার নিয়ত করছে, ইচ্ছা রাখছে, সে যেন দেরি না করে তাড়াতাড়ি করে ফেলে। কেন? হঠাৎ আপনি যে যানবাহনে যাওয়ার ইচ্ছা করবেন সেই যানবাহন অচল হয়ে যেতে পারে, নবীর বক্তব্য। অথবা আপনি রোগ শোকে কাতরিয়ে যেতে পারেন, হাসপাতালের বেডে পড়ে থাকবেন, আর কইবেন আল্লাহ এখন যদি আমারে তুমি সুস্থ করে দাও আমি কালকেই হজে চলে যাব। ওই দিন আসার আগেই রাসূল বলেছেন, মান আরাদাল হজ, যে হজ করতে চায় ফালইউআজ্জিল, সে যেন তাড়াতাড়ি করে নেয়, সময় শক্তি থাকতেই করে নেয়। যুবকদের প্রতি, তরুণ কিশোরদের প্রতি আমার মেসেজ আর বার্তা হচ্ছে, এখন থেকে ইচ্ছা করো বাইতুল্লাহ জিয়ারত করব, সবুজ গম্বুজ দেখে ধন্য হব। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি অবাল পরিণামের কথা রাসূল শুনিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর্থিক সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছেন, শারীরিক সুস্থ রেখেছেন, আর্থিক সামর্থ্য দিয়েছেন, তারপরেও যে হজ করলো না, কঠিন ধমকি এসেছে। আল্লাহ নিজে, আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন, ওই লোকটা মাহরুম, সেই লোকটা বঞ্চিত, চিরবঞ্চিত। আর্থিক শক্তি আল্লাহ দিলেন, শারীরিক শক্তি দিলেন, এরপরে ওই যে মেয়ে বিয়ে দিতে হবে, বাড়ি করতে হবে, হাবিজাবি, এই টেনশনে সে হজ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন, আল্লাহ বলছেন তুমি মাহরুম, তুমি বঞ্চিত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি চিত্তে হজ করবে, সে ওখানে গিয়ে কোনো খারাপ কাজ করবে না, অশ্লীল ফাহেসা কাজ করবে না, গুনাহ হয় এমন কাজ করবে না। সে যখন তার মাতৃভূমিতে পদার্পণ করবে, ফিরে আসবে, নবীজি বলেছেন সে সদ্য প্রসূত নবজাতকের মতো নিষ্পাপ বেগুনা মাসুমের মতো মাতৃভূমিতে পদার্পণ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে কোনো গুনাহ নাই। যে বাচ্চা আজকে জন্ম হয়েছে তার কয়টা গুনাহ হয়েছে? একটা গুনাহ আছে নাকি? রাসূল তুলনা করেছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত নবজাতক, যেই মা তার বাচ্চাকে আজ জন্ম দিয়েছে, সেই বাচ্চার যেমন পাপের লেশ মাত্র থাকে না, হজ করে, মকবুল হজ করে যদি মাতৃভূমিতে পদার্পণ করেছেন, তার একটা গুনাহ আর বাকি থাকে না। এই জন্য হাজিদের কাছে যাওয়ার সময় কিছু চায়েন। হাজিরা তো আমাদের কাছে চেয়ে যায়, যাচ্ছি দোয়া করেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাসূলের বক্তব্যের টিপস নিয়ে আমি বলছি আপনাদেরকে, আপনারা হাজিদের কাছে যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক হজ করে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর হাজি ওখানে গিয়ে যার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকেও মাফ করে দেন। জোরে হবে সুবহানাল্লাহ। আপনার পোলাফান আত্মীয় স্বজন বলে দিচ্ছে, আমার জন্য একটা সুন্দর ছায়া চশমা আইনো, আমার জন্য একটা আইফোন আইনো, আমার জন্য স্বর্ণ অলংকার নিয়ে আইসো, স্বর্ণের বিস্কুট নিয়ে আইসো। বাস্তবতা আছে না নাই? দুনিয়ার মানুষগুলো আপনার কাছে এই আবেদন করে, আমার এই হর্নের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে, মা বোনদের কানে যদি সেই আওয়াজ পৌঁছে, আমি বিবৃতি দিলাম নবীজির বক্তব্য অনুসারে, রাসূল বলেছেন হাজিকে আল্লাহ মাফ করে, হাজি যার জন্য দোয়া করে আল্লাহ তাকেও মাফ করে। চাইবেন হাজি সাহেব যাচ্ছেন, আল্লাহ আপনার সৌভাগ্য দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও যেতে পারি এবং আমাকে যেন আল্লাহ মাফ করে দেন, এই দোয়া করবেন। এই বছর কারা কারা হজে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ইব্রাহিম ভাই হজে যাওয়ার নিয়ত করেছেন 24 তারিখ সম্ভবত। আল্লাহ তার হজকে কবুল আর মঞ্জুর করুন। আমি বিশেষভাবে দোয়া চাইছি, আমার জন্য প্রথম মাগফিরাতের দোয়া করবেন এবং আমার সমস্ত মুসল্লিদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আর হৃদয়ের আমাদের যে আকুতি, শূন্যতা, আমাদের হৃদয়ে যে ব্যথা, বেদনা, যাতনা, যন্ত্রণা, সেই আবেগগুলো নবীর দরবারে পৌঁছে দিবেন, আল্লাহর কাছে পৌঁছে দিবেন, যে আমার যেই মুসল্লিদেরকে রেখে আসছি আমরা, আল্লাহ সবাইকে যেন একবার জীবনে একবার হলেও তোমার ঘর জিয়ারত করা তৌফিক দিও। আমার সকলের পক্ষ থেকে তার কাছে আমার প্রস্তাব আর প্রত্যাশা হলো, তিনি যেন আমাদের জন্য দোয়া করেন এবং সহি সালিমভাবে পৌঁছেন, আবার যেন মাতৃভূমিতে সহি সালিমভাবে পদার্পণ করতে পারেন। আল্লাহুম্মা আমিন।
শেষ করে দিচ্ছি, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। নবীজি বলেছেন, যারা হজ করবে, যার হজকে আল্লাহ কবুল করবেন, তার একমাত্র ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ যেন এই বছর যত হাজী সাহেবরা হজ করছেন গোটা বিশ্ব থেকে, সামনে যারা করবেন, আল্লাহ যাদেরকে করার তৌফিক দিবেন, সবাই যেন আল্লাহ হাজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।